বিশ্বে উষ্ণায়ন বাড়ায় দিন দিন ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। মানুষের চাহিদার কারণে ব্যাপক হারে বেড়েছে অরণ্য উচ্ছেদ, যার ফলে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। দূষণমুক্ত সুস্থ পরিবেশ গঠনে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তাই পরিবেশ রক্ষার্থে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন মখদুম আশরাফ সমিতির। প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে বিশ্ব নবী দিবস পালন করেন বীরভূমের দুবরাজপুরের ইসলামপুর মখদুম আশরাফ সমিতির সদস্যরা। এবছরও বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে নানান কর্মসূচির। নবী দিবস উপলক্ষে এদিন বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো ইসলামপুর মাদ্রাসা আশরাফিয়া রিজভিয়ার মাঠে। এদিন বিভিন্ন ফলের 25টি চারাগাছ রোপণ করা হলো মখদুম আশরাফ সমিতির পক্ষ থেকে। রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করা হয়েছে সমিতির পক্ষ থেকে। মখদুম আশরাফ সমিতির সদস্য আশরিফ আহমদ জানান, বিগত 24 বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে বিশ্ব নবী দিবস পালন করেন দুবরাজপুর পৌর এলাকার ইসলামপুরের মখদুম আশরাফ সমিতি। বৃক্ষরোপণ, অঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নবী দিবসের আগেই। শান্তির বার্তা ছড়িয়ে দিতে মোটর বাইকের বিশাল র্যালির আয়োজন করা হয় নবী দিবসের দিন। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, নিউজ বার্তা। আমরা মখদুম আশরাফ সমিতির পক্ষ থেকে যে বিশ্ব শান্তির বার্তা নিয়ে নবী দিবস পালন করি, এবছর আমাদের 24তম বর্ষ। আমাদের আজকের অনুষ্ঠান ছিল উদ্বোধনী অনুষ্ঠান, সেটা বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা করলাম। মাদ্রাসা আশরাফিয়া রিজভিয়া প্রাঙ্গণে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানটা সূচনা করলাম। আমাদের পরবর্তী যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো নাচ প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, রোগীদের ফল বিতরণ, ডাক্তারদের সম্বর্ধনা জ্ঞাপন, এবং যেটা প্রতি বছরই আমরা করি বীরভূম শহরের সিউড়ি দিয়ে আপনার দাতা বাবা থেকে আবার দুবরাজপুরে যে মোটর বাইকের র্যালি, সেই র্যালিটাও এবছর সুষ্ঠুভাবে এবং শান্তির সঙ্গে আমরা করতে চাইছি। মোটামুটি আমরা 25টা গাছ লাগিয়েছি এবং এই 25টা গাছকে বাঁচিয়ে রাখার অঙ্গীকারও করে তাদের রক্ষণাবেক্ষণের জন্য বেড়ার ব্যবস্থা করছি। আমাদের গাছ লাগানো এবং গাছকে বাঁচানো দুটোই আমাদের উদ্দেশ্য রেখেই আমরা 25টি গাছকে আমরা বাড়িয়ে তুলব, এই আশা নিয়ে গাছটা লাগিয়েছি। আমাদের এই সময়ে বৃক্ষর যে প্রয়োজনীয়তা, আমাদের যে পরিবেশ, সেই পরিবেশকে আমাদের পরিবেশের যে খামখেয়ালি, সেই খামখেয়ালি থেকে আমাদেরকে বাঁচতে, আমাদের যে সচেতনতা সেটাকে বাড়াতেই আমাদের বৃক্ষরোপণের প্রতীকী কর্মসূচি বলুন, সেই প্রতীকী কর্মসূচিতে আমাদের সচেতন করাটাই, নাগরিক জীবনকে সচেতন করে বৃক্ষর যে অবদান, একটা সভ্যতা বৃক্ষকে যেভাবে রক্ষা করে, সেই সচেতনতা বাড়াতেই আমাদের বৃক্ষরোপণটা মাথায় নিয়েছি।